শিলিগুড়ি রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই এলাকায় উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। সিভিল ডিফেন্স, অন্যদিকে এনডিআরএফের তরফে এই যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য শুরু করা হয়েছে এবং একটি বগি যেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেই বগির মধ্যে যে যাত্রীরা আটকে ছিলেন সেখান থেকে কিন্তু মৃতদেহ বের করে আনা হয়েছে এবং ঘটনার পরে রেলের যেমন আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে উদ্ধার কার্য জোর কদমে চলছে। অর্থাৎ এই যে কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেখানে কোনো যাত্রী এখনও আটকে রয়েছে কিনা সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন উদ্ধারকারী দল, অর্থাৎ এনডিআরএফ এবং যে বিপর্যয় মোকাবিলা দল রয়েছে সেই বিপর্যয় মোকাবিলা দল এবং একের পর এক কামরা যেগুলি দুমড়ে মুচড়ে গেছে সেগুলিকে কেটে সেখানে কেউ রয়েছে কিনা সেটাই কিন্তু দেখা হচ্ছে এনডিআরএফের তরফে। এবং জানিয়ে রেখে আজ সকালে যখন এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল লাইনে, সে সময় পেছন থেকে এসে যে একটি মালগাড়ি সেটি কিন্তু সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এবং তারপরে বেশ কয়েকটি কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেগুলি কিন্তু লাইন থেকে একেবারেই ছিটকে যায় এবং একটি কামরা যেটি একেবারেই দেখুন কোন উচ্চতায় সেটি উঠে গিয়েছে, একেবারে যেটা মালগাড়ি যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন সোজা গিয়ে ধাক্কা মারে এবং এই কামরাটি ধাক্কা মারে এবং এই যে কামরাটি রয়েছে সেই কামরাটি কিন্তু ওপরে উঠে যায়। এবং আপনাদের সকাল থেকেই আমরা এখানকার যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাস্থলের ছবি সেটা তুলে সকাল থেকে এখানে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য জোর কদমে চলছে। প্রথমে কিন্তু পুলিশ এসে পৌঁছায় এবং যেটা জানিয়ে রেখে প্রথমে যারা গ্রামবাসীরা রয়েছেন এখানকার স্থানীয়রা, তারা কিন্তু এই কাজ শুরু করেন এই উদ্ধার কার্য এবং যারা যাত্রীরা আটকে ছিলেন তাদেরকে বের করে আনা হয়। পরবর্তীতে পুলিশ পৌঁছায় এবং পুলিশ এসে পৌঁছানোর পরই পরবর্তীতে এনডিআরএফ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা দল, পুলিশের উদ্ধারকারী দল তারাও এসে পৌঁছায় এবং তারা এসে পৌঁছাতেই উদ্ধার কার্য শুরু করা হয় এবং একের পর এক বগি যেগুলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যেগুলি ছিটকে গিয়েছিল সেখান থেকে যারা যাত্রীরা যারা আটকে ছিলেন তাদেরকে বের করা হয়েছে এবং বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। অন্যদিকে মালগাড়ির যে লোকো পাইলট তিনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের ভেতরেই তার দেহ একেবারেই পিষে যায় এবং সেখান থেকে পরবর্তীতে বের করে আনা হয় এবং সেই দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই যারা স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের এখান থেকে কিন্তু এবং এই স্থানীয়দের কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে একেবারেই এবং সেই উদ্ধার কার্য শুরু করা হয়েছে এবং এই যে কামরাগুলি রয়েছে এখানে ক্ষতিগ্রস্ত সেগুলিকে লাইনের ওপর থেকে সরানোর কাজ শুরু করা হয়েছে এবং প্রচুর কামরা যেগুলি এখানে ছিল সেগুলি এখান থেকে ছিটকে যায়। অন্যদিকে মালগাড়িরও বেশ কয়েকটি কন্টেনার সেগুলিও কিন্তু ছিটকে পড়েছে এবং স্বাভাবিকভাবে রেলের তরফে আগে উদ্ধার কার্য শুরু করা হবে এবং সুস্পষ্ট করা হবে যাতে করে কোনো রকম যাত্রী আর আটকে না থাকেন। এরপরেই কিন্তু যে এই যে লাইন রয়েছে, যে লাইন আটকে রয়েছে সেই লাইন ক্লিয়ার করার কাজ শুরু হবে। অর্থাৎ এখানে যে কামরাগুলি রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেগুলিকে সরিয়ে তারপর লাইন পরবর্তীতে চেঞ্জ করা হবে ট্র্যাক এবং তারপরেই কিন্তু এখান থেকে ট্রেন চলাচল শুরু করানো হবে। তবে আজকে দিনভর এই যে এই উদ্ধার কার্য তা চলবে। অন্যদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সে কারণেই সকাল থেকে এই উদ্ধার কার্য চলছে।